السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: إلى المدينة فتلقاه أهله فرحين مستبشرين. ولما كثر المسلمون وازداد جند الله كتب الله العزة لرسوله وللمؤمنين أو كما قال عليه الصلاة والسلام.
وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا নবীর প্রিয় সাহাবীরা রক্ত দিলেন জমিনে নবীর প্রিয় আশিকেরা রক্ত দিলেন জমিনে দয়াল নবীর দন্দন শহীদ জঙ্গে অহুদ ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله سبحان الله والحمد لله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর অসংখ্য অগণিত শুকরিয়া। পবিত্র শাবান মাসের এই মধ্য রজনীর পবিত্র জুম্মা বারকুর দিন আসরের পর তাকি নিয়া শবে বরাতের কার্যক্রম শুরু হবে। তাই এই পবিত্র স্থান, এই পবিত্র দিন
আল্লাহ রাব্বুল আলামিন রে খুশি আর রাজি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার সমস্ত ব্যস্ততারে পিছনে ফেলাইয়া এই পবিত্র স্থান আসার বসার সুযোগ দিছন, তৌফিক দিছন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও আমরার অন্তরে অন্তঃস্থল থাকি মহান রাব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করি। ফ্যানটা বন্ধ করে দাও, অসুবিধা বাদে চালাইবা। আমরা সবাই উচ্চ সুরে কই আলহামদুলিল্লাহ, আরো জোরে কই আলহামদুলিল্লাহ। আর যদি আল্লাহ রাব্বুল আলামিনে আমরার হায়াতে জিন্দেগি বাকি থাকি তাহলে আগামী এই শোভা বারাতর দিন এবং রাত পাইতাম। এর লাগি ভাই হল বাবা হল আমরা কিতা করতাম, সারা জীবন তো আমরা এমনি এলায় মেলায় অর্থাৎ অবহেলিত অবস্থায় কাটাই লাইছি। আজকে রাত আল্লাহ রাব্বুল আলামিন রে আপনার দেউকা, অবশ্য আল্লাহ রাব্বুল আলামিন আপনারে মুআজিজা আল্লাহ রাব্বুল আলামিনে যা দান করব, আপনি আল্লাহর কাছে খান্দাখাটি করতা। এই দিন থেকে আসরের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত আমরা কিতা করতাম, যা ব্যস্ততা আছে আজকের লাগি আমরা এগুলা পিছনে ফেলাইয়া আপনার জীবনের মনত করতা শেষ দিন হইতে পারে, শেষ রাত হইতে পারে, এর লাগিয়া আমরা ইবাদত করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকের তৌফিক দিতে আমরা সবাই কই আল্লাহুম্মা আমিন। আমি আজকে আপনার খেজমত পবিত্র কোরআনুল কারীমের সূরা আনকাবুতের ৪১ নম্বর আয়াতে কারিমা আমি তিলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরে যত মানুষে যত জীব জন্তু পশু পাখি ফুকা মাখর যত কিছু আছে, যত জিনিসে নবীরে ভালোবাসছে, নবীরে বিপদর সময় তার সাধ্য অনুসারে হেল্প করছে, আল্লাহ রাব্বুল আলামিনের ওই গুরু মখলুকাত আল্লাহর কাছে প্রিয় বনছে। জোরে হোক সুবহানাল্লাহ। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়িয়া মুসলমান হওয়ার বাদে আল্লাহ রাব্বুল আলামিনে আশারায়ে মুবাশশারায়ে 10 জনের লগর একজন জান্নাতি হইলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই আবু বকর মুসলমান হওয়ার বাদে নবীর আদর্শ ধরার কারণে এই দুনিয়ার জমিনও সম্মানী এবং পরকালের জিন্দেগীত আল্লাহ রাব্বুল আলামিন ওই গুলো মানুষে জান্নাত দান করব। জোরে হোক সুবহানাল্লাহ। তাহলে আমরা এই কথা থেকে হাদিস থেকে বুঝলাম যে আমরা যতটুকু পারি নবীর মহব্বত নবীর ভালোবাসা আমরা রাখতাম। 1 2 নম্বর হইল গিয়া আমরা যত কিছু করি না কেন আল্লাহর উপরে ভরসা করতে হইব। আল্লাহর উপরে আপনি ভরসা করিয়া ইবাদত যত কিছু আছে এক কথা সব কিছু আল্লাহরে আপনি স্মরণ করতে হইব। আন্না না হয়ে আপনার সামনে বিপদ আছে। আল্লাহ রাব্বুল আলামিনে ছোট্ট একটা জীব, ছোট্ট একটা মাখর সম্পর্কে, ছোট্ট একটা আল্লাহর সৃষ্টি জগতের একটা মাখর মহিলার কথা আল্লাহ রাব্বুল আলামিনে এই দুনিয়ার জমিনও যত প্রাণী দিছেন আল্লাহ রাব্বুল আলামিনে জোড়া জোড়া দিছে। পুরুষ এবং মহিলা দিয়া দিছে। সেম সৃষ্টি জগতের যত কিছু আছে কবুতর হৌকা ফাঁকি হৌকা জীব জন্তু ইত্যাদি প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিনে পুরুষ এবং মহিলারে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিন সাজাইছে। এই মাখর সাজে এই মাখর হইল তাফসীরের কিতাবের ভিতরে আনয়ন
একটা মাখরের কথা আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর হাবিবরে ভালোবাসা দেখানোর কারণে, আল্লাহর হাবিবের লগে ভালো ব্যবহার করার কারণে ওই মাখড়র নামে, মাকড়সার নামে আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনুল কারীমের একটা সূরা নাম গ্রহণ করছেন। জোরে হোক সুবহানাল্লাহ। আছে ফিফড়া সম্পর্কে কোরআন শরীফের ভিতরে আছে, মৌমাছি সম্পর্কে কোরআন শরীফের সূরা আছে। মাকড়সা আনকাবুত অর্থাৎ মাকড়সার নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করছে। হযরতে লুকমানে হাকিম রহমতুল্লাহ আলাইহি তার সন্তানরে যখন কিতা করলা উপদেশ দিলা, বালা উপদেশ দিছেন, দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন লুকমানে হাকিমর এই কথা খান কিতা করছেন কোরআনুল কারীমের ভিতরে আনিয়া ওখানেও বুঝাইতাছিরা, ও দুনিয়ার মানুষ, তোমরা বালা কাজের লাগে যখন তোমরা মানুষে অগ্রসর করবায় আর খারাপ তাকিয়া তোমরা যখন বাঁচিয়া থাকবায়, অক্টো হইল সবচেয়ে তোমরার বালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামর রাইট পয়েন্ট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে কইরা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা হইলাই উম্মতগুলোর মধ্যে সর্বশেষ উম্মত, সর্বসম্মানী উম্মত। এক কথায় ইজ্জতি সব উম্মত তাকিয়া আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উম্মতরে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ সম্মানী ইজ্জতি ঘোষণা দিয়েছে। জোরে হোক সুবহানাল্লাহ। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আর তোমরা কিতা করো? বালা খবর আদেশ দাও আর খারাপ কাজ থেকে এগুরে বিরত রাখো। আগুরে কও তুই কাজটা করিস না। এখন আওকাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ওই 20 নম্বর পারার সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাকড়সার কথা এখানে কোরআনের ভিতরে একটা সূরার নামকরণ করলা। আল্লাহ রাব্বুল আলামিনে অবশ্যই একটা বিষয় আছে, উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন এখন তোমরা ওখান থেকে তোমরা শিক্ষা নেও। মাসালুল্লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, যারা আল্লাহর পরিবর্তে অপরকে সাহায্যকারী রূপণ করে। মাসালুল্লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহ, আল্লাহ তাআলার উপরে ভরসা না করে, মালিকের উপরে ভরসা না করে, মুনিবর উপরে ভরসা না করে, রবের উপরে ভরসা না করে। ও দুনিয়ার মানুষ, তোমরা কেন আল্লাহর উপরে ভরসা না করে তোমরা দুনিয়ার মানুষের উপরে তোমরা ভরসা করো? জানিয়া রাখো, জানিয়া রাখো, এই ভরসা করিয়া তোমরার লাভ নাই, লাভ নাই, কিলা লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কইন কামাসালিল আনকাবুত, একটা মাকড়সা, এই মাকড়সা যখন ইত্তাখাযতা বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন প্র্যাকটিক্যাল দিয়া কইল মাসালুল্লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, তোমরা যারা আমি আল্লাহর শরণ না করে, তোমরা আমি মুনিবরে সর্ব অবস্থার উপরে ভরসা না করিয়া তোমরা কিতা করো? মানুষের কাছে চাও। জানিয়া রাখো, দুনিয়ার জমিনও বেকার আর পরকালের জিন্দেগি জেলা বেকার। আমি আল্লাহ এই মাকড়সা দিয়ে তোমরা উদাহরণ দিয়ে দিলাম।
এই মাকড়সা যখন ঘর বানায়, ঘর বানানোর বাদে কিতা হয়, যখন জ্বর তুফান আসে তখন তার অস্তিত্ব থাকে না, তার অস্তিত্ব থাকে না। কারণ মাকড়ের যখন অস্তিত্ব, একটি জুড়ে যদি হাওয়া দেওয়া হয়, বাতাস দেওয়া হয়, তাহলে মাকড়ের কিতা থাকে না, বাড়িঘর থাকে না। আর মাকড় কিতা করে না, গরু হইয়া আটে না। মাকড়ে এককভাবে দেখুন যেন জাল ফাতাইয়া তার মধ্যখানে এমন জায়গাতে বইব, খেনে বইব। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন, আমার হাবিবের মহব্বত করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনে তার রিজিকরে প্রশস্ত করিয়া বাতাসের মাধ্যমে তার জালও আমি রিজিক লাগাইয়া দেই। খেনে আল্লাহ রাব্বুল আলামিন এই মাকড়সা দিয়ার জাল দিয়া গড় দিয়া উদাহরণ দিলা, ওখান বুঝাইতেছে এরা। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আনেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর উপর ভরসা না করিয়া, আমি আল্লাহর কাছে না চাইয়া, আমি আল্লাহর দরবার না আরজ গুজার না করিয়া তোমরা যে মানুষের কাছে করো, দুনিয়ায় তো বেকার, পরকালও বেকার। উদাহরণ, মাকড়ের জাল যখন বাতাস আছে তখন জাল ছিন্ন ভিন্ন হয়ে যায়। জ্বর তুফান দেওয়ার বাদে মাকড়ের জাল যখন গড় থাকে না, তেমনি ভাবে তোমরা আল্লাহর যখন ভরসা করতে না, মানুষের উপরে ভরসা করবায়। দুনিয়াত ওয়ালা মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, অর্থাৎ তোমরা এই দুনিয়ার মহব্বতে ভরে, দুনিয়ার ভালোবাসার মধ্যে ভরে তোমরা যা করছো, সব কিছু জ্বর তুফান জ্বালাইলে মাকড়ের বাড়ি ঘর থাকে না। তোমরা এই দুনিয়ার জমিরও তোমরা বেকার, পরকালের জিন্দেগিতে তোমরা বেকার। অর্থাৎ তোমরা কোনো কাজ খামে আইতো নাই, তবে আমি আল্লাহর উপরে ভরসা করিয়া তোমরা যে কোনো জিনিস করো। এখন আউকা আয়াতের শুধু খালি তাফসীর কইলাম, এখন আউকা ব্যাখ্যা দেই। আমরা সবাই জানি মক্কার জমিন শানে নুজুলের মধ্যে আনেন, আল্লাহর হাবিবরে যখন এই কোরআনুল কারীমের সূরা আনকাবুতের 41 নম্বর আয়াত নাযিল হওয়ার বাদে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরে সান্ত্বনা দেন, হাবিব বন্ধুগো, আদম নবী থেকে লইয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীরা স্থানান্তর করা লাগছে, বাড়িঘর সারা লাগছে। কেউ নির্ধারিত এই বাড়ির চিরস্থায়ী থাকছে না, আপনি সিরিয়াতে বসবাস করবেন, আমি এখান থেকে আপনারে সফর করাইয়া অন্য জায়গাত যাওয়া লাগবে। আমি আল্লাহর আদেশ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। হাবিব মক্কার জমিনও আমরা তো ভুল বুঝি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আল্লাহ রাব্বুল আলামিনের ওই যে কাফির বেঈমান হলে মারিয়া ধরিয়া মক্কা থেকে দিছে না, আল্লাহ রাব্বুল আলামিনে আগে জানাইয়া দিছে, হাবিব গো, আপনি মক্কা থাকিয়া মদিনাতে হিজরত করা লাগবো কয়েকদিনের জন্য। মদিনাত যাইবা, মদিনাত যাওয়ার বাদে আপনি আবার আপনার স্থান আমি আবার ফিরাইয়া দিমু, আবার জায়গা ফিরাইয়া দিমু। ইতিহাস ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সূরা আনফালের এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কন, ও আমার হাবিব, আপনি আইজ কাইলো আপনি কিতা করার রাখবো, এরা আপনার লগে অন্যায় করবো, দোষ করবো, ভুল করবো, কিন্তু
আপনারে যারা ভালোবাসবো, আপনারে যারা মহব্বত করব, আপনি জানিয়া রাখুক আমি আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়ার জমিন পুরস্কার দান করমু, আর পরকালে আরামে বরজখ যাওয়ার বাদে আমি আল্লাহ রাব্বুল আলামিনে তারে জান্নাতি বিছানা বিছাইয়া দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাতি বিছানা বিছাইয়া দিমু, বিছাইয়া দিয়া কিয়ামতর অর্থাৎ কিয়ামত হওয়ার আগ পর্যন্ত মন ঘুমাইব। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতের হাত দিয়া তারে ঘুম ফাড়াইয়া রাখো, মজুর হোক সুবহানাল্লাহ। এখন আউকাম মাসালুল লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহর হাবিব মক্কা থাকিয়া যখন মদিনাত হিজরত করার লাগিয়া একটা গর্তের ভিতরে যখন ঢুকার বাদে আল্লাহর হাবিবর লগে আমি প্রথমের দিকে কইছি আবু বকরের সঙ্গে লইয়া আগে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিছেন তুমি খারে লইয়া যাইবা। আবু বকরের লইয়া যখন গর্তের ভিতরে ওই গর্তের ভিতরে ঢুকার বাদে মা করে কয় রে আমার তো কোনো সাধ্য নাই, আমি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহরে কোনো সাহায্য করতে পারবো না। সাধারণ একটা মাখর কি ভালোবাসা দেখাইছে, আর আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর শ্রেষ্ঠ উম্মত হয়ে মুহাম্মাদের লগে মুহাম্মাদের নামের লগে আমরা সর্ব অবস্থায় বেয়াদবি করতে আছি। যারা মিম হা মিম দাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের লগে বেয়াদবি করব, দুনিয়াতে অপমান, পরকালের জিন্দেগি জাহান্নাম ছাড়া নাই। আমরা ইতিহাস জানি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত একজন আল্লাহর নবীর নাম খাটিলার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে গুইসাপ বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিনে কয় হাবিব আর আবু বকর যখন গর্তের ভিতরে ঘাড়ে হেরার ভিতরে যখন আল্লাহর হাবিব ঢুকার বাদে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর আরেকটা মুজিজা ছিল যে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে যাইতা, ও রাস্তা নবীর শরীর মোবারক তাকিয়া মেশকে আম্বরের গেরান বাইর হইতো, সুবহানাল্লাহ। আর কাফিরের দল, বেঈমানের দল তারা হুঙ্গিয়া মনে তোর তো মুহাম্মদ এই রাস্তা ছাড়া আর কোন রাস্তা গেছে না। আবু বকর আর আল্লাহর হাবিব গর্তের ভিতরে মা করে কয় রে মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। এই মাখরে চিন্তা করলো মোর ভিতরে তো আল্লাহর সৃষ্টির কুলের তো আমি একটা মখলুক, আমার ভিতর তাকিয়া খিতা করিলাই জাল ফাটাইলাই, কারণ মাখরে দেখুন জানো যেন থিমুকা আছে ও জায়গাত কিতা করব জাল ফাটিব, কারণ হে ওখান বুঝে বাতাস দিলেও খাদ্য তার ওখানে আইবার লাগিয়া জাল ফাটিয়া। আর কবুতরে ডিম বাড়িয়া হলতা করিয়া বুঝা যায় গাতি গোলা ফুরানা হইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারা গেছে গাতর গুড়িত গেছে কি আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা হোলটি তারা গাতর খান্দাত যাওয়ার বাদে চিন্তা করল রে। এই আয়াতের তাফসিরের ভিতরে আনয় আবু জেহেলে, আবু লাহাবে ও যে দেখুন যেন মাখরে জাল ভাতার বাদে ছোটো ছোটো ছিদ্র থাকে, ফাঁক থাকে। আবু জেহেলে অবাসা, আবু লাহাবে কয় দূর বেটা ব্যাকল মুহাম্মদ ইগুত হামাইতো ইনো তো ইগুত কি জঙ্গল আমায় হামাইয়া মরতনি হাগে কাবে খাইলিব মুহাম্মদ রে। আবু জেহেলে কয় রে বেটা খালি নাখো যে কিতা গ্রান লাগের, সুবহানাল্লাহ জুড়ে হৌকা নাখো গ্রান লাগের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা করে বা চাচা না রে বা ইনো মোহাম্মদ উঠছে না। কিন্তু উঠবার আগে আল্লাহ রাব্বুল আলামিনের
এই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে আল্লাহর নবীর আশিক, এই জমিনও ফাড়া বুড়ি আঙ্গুলটা দিয়া ফাড়া দিয়া 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 গর্তর ভিতরে আমাইছো। আর আল্লাহর রসুল যদি ইলকিতা করতে আল্লাহর হাবিবরে কোনো রেওয়াতে লেখেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার খান্দ লইয়া গিয়া খেনে আবু বকর কইন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি ফাড়া মারেন ফাত্তর ফাড়া মারলে তো চিন বই যাব, আপনি হইলা রাহমাতুল্লিল আলামিন আর চিন দেখি দেখি তা আইব্বা। আল্লাহর হাবিবরে যখন বিতরে দেওয়ার বাদে মাখরে যখন তারা ইনো বহু সময় উবাইছে, উবাইয়া টার্গেট করছে যে মোহাম্মদ উত্তর দক্ষিণ পূর্ব দিকে না কোন দিকে গেল বিষয়টা বুঝি না। তারা এখন থেকে লামসালাম মিয়া সাথে সাথে তারা ঘোষণা দিছে। কিতা ঘোষণা দিছে যে মোহাম্মদুর রসুল্লাহরা যদি খেও পাও 100টা লাল ওট, অর্থাৎ বর্তমান যুগের 1 কোটি টাকা দেওয়া হইব। 100টা লাল ওট হও সময় এই ঘোড়া দেওয়া হইব। বর্তমান যুগের 1 কোটি টাকা পাইবাই মোহাম্মদুর রসুল্লাহরে যে দরিয়া বা মাতা মুবারক কাটিয়া নাউজুবিল্লাহি মিন জালিক আন্যা দিতে পারবাই। সব পাগল হইছে, খার লালচ নাই, সবর লালচ আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এখন দুনিয়ার মানুষ মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুতি ইত্তাখাযতা বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবরে ভালোবাসা মহব্বত মায়া মহব্বত যখন মাখরে দেখাইল, আমার আল্লাহ রাব্বুল আলামিন এখন মাখরে তুই সৃষ্টি জগতের আদেনা একটা মখলুক আমার নবী লগে যখন ভালোবাসা দেখাইছ তো অবশ্য আমি তরে তরে পুরস্কার দিতে হবে। আমার নবীর বিপদের সময় তুই কিতা করছ, তোর পেটর ভিতরে তাকিয়া সুতাগুলা বাহির করিয়া আর দুর্বল যেই মাকড়ে একটু যাত্রা মারলে সেপটা হয়ে যায়, যেই মাকড়ের জাল হাত দিলাড়া দিলে শেষ হয়ে যায়। মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহ, ও দুনিয়ার মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের সর্ব অবস্থায় স্মরণ করিয়া তোমরা কাজ করিও। আর যদি আল্লাহরে স্মরণ না করো আর মাকড়সার মতো জাল বাতিয়া একবারে দুর্বল জ্বর তুফান বৃষ্টি আইলে দিলা শেষ হয়ে যায়, তুমরা ধ্বংস হয়ে দিবাই। কিন্তু আল্লাহর উপরে যখন তোমরা ভরসা করিয়া ঘর থেকে যখন বারইবাই বিসমিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখন যদি ফাইন্না ঘর থেকে যখন বাইর হইবা, বাইর হওয়ার সময় হইবা আল্লাহ তোমার নাম লইয়া বারইলাম দুনিয়ার আফাদার বালিয়াত থাকি, দুনিয়ার ফিতনা বসাত থাকিয়া, দুনিয়ার যত ধরনের বিপদ আপদ আছে গো মাওলা, তুমি আল্লাহ রাব্বুল আলামিনে সর্ব অবস্থায় আমারে তুমি হেফাজত করি। আমার আল্লাহ রাব্বুল আলামিনে কয় আমার নাম লইয়া যখন বাইর হইছ রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা দিনের জিম্মাদার আমি রাব্বুল আলামিন হয়ে গেলাম। আমরা তো পারি না, আমরা বারইতে আমরা মারেও হইয়া বাড়াই না, বারইব গুসা করে নাক ছয়া তোর উপরে খিড়া করে ঘর থেকে বাড়িয়ে যাইব। আপনি গাড়ি দর্শন গাড়ির ওঠার ধোয়া ভরাও কাম, আচ্ছা ধোয়া যদি পাইন না বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তোমার নাম লইয়া উঠিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কয় যত সর্ব অবস্থায় যখন আমারে তুই স্মরণ করবে আমিও তোর স্মরণ করবো, আর আমারে স্মরণ করতে না আমিও তোর স্মরণ করতাম না। আমারে ডাকবে আমি ডাকবো আলা কাযা আলা কাযা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে ডাকতে থাকি তুই আয় আমার খান্দাত, তুই হরিয়া যাস আমি টানিয়ে আমি তোর আনতে পারতাম না। আলা কাজা আলা কাজা। আল্লাহ রাব্বুল আলামিন এখন বান্দা এই যে দিন মারিয়া যে রায় তার
আমি কত জুম্মা তো আলোচনা করেছি, এর আগর জুম্মা তো আলোচনা করছি ভাই। একজন মানুষের উদাহরণস্বরূপ, একজন মানুষের যদি আপনারে মায়া করে, মহব্বত করে, খান্দা তাওয়ার লাগিয়া, আর আপনি কইন তোর খান্দাত আমি যাইতাম না, তোর লাভ উনার লাভ না। আল্লাহ রাব্বুল আলামিন কইন আলা মুস্তাগফিরিন ফাগফির লাহু। ও আমার বান্দা বান্দিরা, আমি তোরে ডাকি, ও ভাই আর তুই যা সবাই, তুই অসুস্থ হইছ, আমি আল্লাহর কাছে চা, তোর রিজকের প্রয়োজন। আমি মানুষ বানাইবার আগে, তোরে সৃষ্টি করবার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রিজেকরে প্রশস্ত করিয়া দিছি। তোর কতটুকুর দরকার এগুলা আমি দিছি আল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে কয় ইন্নাল্লাহা ইয়ালামু মা ইয়াদউ মিন দুনিহি মিন শাইইন ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন কইন পরিবর্তন যা কিছুই আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিমু, আমি আল্লাহ ডাক দেওয়ার সাথে সাথে তুই যখন আমার জবাব দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানি। তুই কিতার লাগে আমারে ডাকছস, কোন মুসিবত ভরিয়া আমার লাগে ডাকছস। আল্লাহু ওয়া হুয়াল আজিজুল হাকীম, আমি শক্তিশালী, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব রাজত্বের মালিক। তুই যখন আমি তখন তোরে ডাক দে, তুই যখন আমার ডাক শুনস না, থেরা যাস। আমি কইছি তোরে বানাইছি আমার ইবাদতের জন্য, ইবাদত কর, তোর লাভ জাহান্নাম থেকে বাঁচিতে। আমি তোরে ডাক দিছি আমার জিকির কর, তুই যাই রে আরো থেরা, মরতে তখন মর, জাহান্নাম আমার আসে যায় না। বন্ধুগণ, এর লাগে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের সারমর্ম হইল গিয়া যে তোমরা কি তা করো, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, তোমরা কোনো সময় দুর্বল এর উপরে ভরসা করিও না। সবল যারা আছে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন রে তুমি ভরসা করো, দুর্বল রে কখনো প্রশ্রয় দিও না। আর দিলে দুনিয়ায় তো অপমান, পরকালের জিন্দেগি তো আর জাহান্নাম ছাড়া রেহাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেককে আল্লাহরে স্মরণ করার, আল্লাহ রাব্বুল আলামিন রে সর্ব অবস্থায় স্মরণ করার তৌফিক দাও।